আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে বৌমাদের বাসা থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি। ভাবলাম এখন ভিডিওটা শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে বেলা 1টা। আব্বু নামাজ পড়তে গিয়েছে, আমি 12টা বাজে ঘুম থেকে উঠেছি। মানজার এই যে মানজার এখনো ঘুমাচ্ছে, আর আম্মু আর রিয়া ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন গিয়েছে হসপিটালে। আম্মুর পায়ের ব্যথা প্রচুর, তাই আম্মুকে কিছু টেস্ট করতে দিয়েছে ডাক্তার। সেই টেস্টগুলোই আজকে করবে, তাই ঘুম থেকে উঠেই তারা মানে রেডি হয়ে চলে গেছে টেস্ট করার জন্য। কারণ টেস্টগুলো না করলে আর মনে হয় না আম্মুর পায়ের ব্যথা কমতেছে, কারণ প্রচণ্ড ব্যথা। ওষুধ খেলে একটু কমে, আবার ওই বেড়ে আবার যাটা তাই হয়ে যায়। টেস্ট করলে বোঝা যাবে আসলে প্রবলেমটা কিসে। কয়েকটা 4-5টার মতো পরীক্ষা করতে দিছে। কি কি পরীক্ষা, আমি একটা এক্স-রে করতে দিছে আর বাকি রক্ত পরীক্ষা করতে দিছে, এতটুকুই জানি। যাই হোক, চলে গেছে বউ শাশুড়ি মিলে হসপিটালের কাজ করার জন্য। পরীক্ষা করবে, করে তারপর বাসায় আসবে। আর আমি আছি, আমি মানহা আছি। আব্বু তো নামাজ পড়তেই গেল, বুয়া কাজ করছে। যাই হোক, আজকে সকাল থেকে, সকাল বলবো না, সরি, আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করা যাক। টুকটাক কি আপনাদের সাথে শেয়ার করা যায়। যাই হোক, আর মানহা ওই ঘরে কার্টুন দেখছিল। এখন এই যে আমাকে কথা বলতে দেখে এখন এসে পড়ছে এখানে। মানহা ঘুম থেকে ওঠার পর থেকে মানহা কিছু খায় নাই, ওর জন্য একটু খিচুড়ি গরম করে নিছি। কান্নাকাটি শুরু করেছে, ওকে আগে খিচুড়িটা খাইয়ে নিই, ওকে নাস্তাটা কমপ্লিট করাই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চলো। গোসল টোসল করে এসে ফ্রেশ হয়ে তারপর জোহরের নামাজ পড়লাম। জোহরের নামাজ পড়ে উঠে মানজার, যেহেতু আজকে রোজা নেই, মানজারকে ভাত খাওয়ালাম। মানহা এখন খেলাধুলা করছে। মানহাকে গোসল করালাম, মানজার গোসল করলো, সব কাজটা শেষ করলাম। এই যে মানজার আজকে রোজা রাখেনি। মানজার কালকে রাত্রে বলে ঘুমাইছিল যে আমাকে ভোর রাতে ডাক দিবা। তুমি ভোর রাতে কেন উঠলা না? অনেক ঘুম পেয়েছি। আমি ভোর রাতে তোমাকে ডাক দিছি জানো, ওকে আমি ভোর রাতে ডাক দিছি, এসে ওরা ডেকে উঠায় নিয়ে গেছি। ওর টেবিলের সামনে গিয়েছে, গিয়ে আবার ব্যাক করে এসে আবার খাটের মধ্যে শুয়ে আবার ঘুমায় পড়ছে। ও আমাকে রাতে বারবার বলে ঘুমাইছিল যে মা আমাকে ডাক দিবা, আমি আজকেও রোজা রাখবো। ও কালকেও রোজা রেখেছিল, ও আজকেও রাখতে চাইছে, কিন্তু ভোর রাতে এত ওর ঘুম ছিল, ওরে ডাক দেওয়ার পর ও উঠে এসে আবার যায় আবার ঘুমায় গেছে। পরে আর ডাক দেই নাই। আমার মনেই নাই, আমি জানি না যে আমি উঠে টেবিলের সামনে গিয়েছি, তারপরে এসে আবার ঘুমিয়ে গিয়েছি। কিভাবে হলো আমি নিজেই জানি না। তখন মনে হয় আমি পুরো ঘুমিয়েছিলাম নিজের। এর জন্য আর ডাক দেই নাই। এর জন্য মানজার, যেহেতু আজকে রোজা না, মানজারকে ভাত খাইয়ে দিলাম। কি দিয়ে ভাত খাইছো বলো? চিংড়ি মাছের তরকারি আর ভাত। চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত খেয়েছে মানজার। আর রান্নাঘরে আম্মু রিয়া ওরা কাজ করতেছে, ইফতারির গুজগাছ করতেছে। কি রান্না করবে নাকি বলতেছিল, কি বানাবে ইফতারিতে। তো চলুন দেখে আসি কি করছে। এটা দিয়ে কি করবা? এটা দিয়ে মোগলাই চলে। ও মোগলাই পরোটা। এখানে কি আছে? মাংস আর ভেজিটেবল? হ্যাঁ, এখানে আছে ক্যাপসিকাম, তারপরে গাজর, পেঁয়াজ, তারপর মাংস, এগুলো সব এটার মধ্যে রাখা আছে। এটা দিয়ে ওই যে ভিতরে পুর দিয়ে তারপর মোগলাইয়ের মতো করে বানাবে। পুরিও বলা চলে, হ্যাঁ, কিমা পুরি স্টাইলের। কিমা পুরি বানাবে ইফতারিতে, আমরা খাবো। আর এখানে রান্নার আয়োজনও করে নিতেছে। এটা হলো করল্লা কেটে নিছে, করল্লার ডাল, করল্লা আর এই যে এখানে সাজনা দিয়ে ডাল রান্না করবে। এখানে গুজগাছ চলছে। এই যে এই আলুগুলা কিন্তু অনেক স্বাদ হয়। আলুগুলো ছোট ছোট, এগুলা অনেক স্বাদ হয়। এগুলো রান্না শুটকি দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছে আম্মু। রাখো। আর এখানে এই যে
গাজর, ক্যাপসিকাম, এটা কি ভাজছো? হুম ফ্রাই করছি। এখনো এগুলো সব ফ্রাই করা হয়েছে। আজকে কি নুডলস রান্না করা হবে? চাউমিন। চাউমিন। আজকে চাউমিন রান্না, আর হচ্ছে চিকেন ফিঙ্গার। চাউমিন আর চিকেন ফিঙ্গার রান্না করা হবে। এইটার গুজগাছি রিয়া সব করতেছে। পেঁয়াজটাও কি হালকা ভাজা দিয়ে নামায় ফেলবা? সবকিছু হালকা ফ্রাই করে করে নামিয়ে তারপর রান্না করবে। আম্মুর হাতের এই চাউমিনটা অনেক মজা হয়, রিয়া খুব পছন্দ করে। স্পেশালি আজকে রিয়ার জন্যই বানানো হচ্ছে। এই যে এখানে মাংস, মুরগির মাংস এখানে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। যখন রান্না করবে তখন অবশ্যই শেয়ার করব কিভাবে রান্না করে। আম্মুর হাতের এই চাউমিনটা খুব বেশি মজা হয়। এই যে মানহা এখানে কি করছে? মানহা, মানহা কি করছে? মানহা এই যে কার্টুন দেখছে, কার্টুন কার্টুন দেখছে মানহা। হ্যাঁ, সারাদিন শুধু কার্টুন দেখে। আর আব্বু, এই যে আব্বুর কেমন আর রজায় পেয়ে গেছে, উত্তা হয়ে শুয়ে আছে। আর এই যে আমি এখানে বসেছি এখন শরবত গোলানোর জন্য, ট্যাঙের শরবত। মেয়েরা বিয়ের আগে হোক বা বিয়ের পরে বাবার বাড়িতে সবসময় কিন্তু শরবত গোলানোর কাজেই লাগে। আমি বিয়ের আগে ওই ইফতারির যখন আয়োজন করা হইতো তখন একমাত্র শরবতটাই আমি গোলাইতাম। না, মানে এটা আমার দায়িত্বের মধ্যে থাকতো শরবতটা গোলানো। এখন বিয়ের পরেও বাবার বাড়িতে, তুমি যাওয়ার পরে তোমার ভাইয়ের এই দায়িত্ব হয়েছিল। ও আমি, আমার বিয়ে হওয়ার পরে আমার এই দায়িত্বটার ভার নিয়েছে আমার একমাত্র ভাই। এখন হয়ে গেছে একমাত্র ভাইয়ের বউ। এখন আবার ভাইয়ের বউ, কিন্তু আজকে যেহেতু আমি আছি তাই আমি করতেছি, কারণ আমার দায়িত্বটা আমি পালন করতেছি। আর বাসায় কিন্তু এই দায়িত্বটা আমার উপরেও থাকে। ওরে বাবা, কবে? সংসারের বড় ছেলে যারা, তাদের উপর এই দায়িত্বটা থাকে। এই শোনো, যারা কোনো কাজের না তারা ইফতারিতে এই শরবত বানানোর কাজেই লাগে, যেমন অহনা। কাজেরই ছিলেন না। না, আমি কোনো কাজে ছিলাম না তো। এজন্যই তো তোমার সব টাইমের দায়িত্বটা তুমি করলাম। আচ্ছা আচ্ছা, ধর, এত বড় বড় কথা কইতাছস, ধর গোলা। বসো বসো, পড়ে যাবা। উলাইতে আবার লাইটটা যায় যেমন হালায় না দেয়। পালায় দিও না আবার, সাবধান। আমি গোলাচ্ছি, আস্তে 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 গোলাবা। আমি গোলাচ্ছি। আমায় মোড়া দাও, তুমি মোড়ার মধ্যে বসো। ওরে বাবারে, আমি গোলাচ্ছি না, আর তুমি তো কোনো কাজই করছো না, তুমি শুয়ে বসো। এটা করছি আমি তো রোজা, তুমি কি রোজা? না, বেরোজগার মানুষ ভাত খাইয়া আমি আসছে। 24 ঘন্টা রোজা রাখি। 24 ঘন্টা রোজা রাখে, খাইয়া খুইয়া পেট ঠান্ডা করে এখন আইসে কাজ করতে। দাও মোড়া দাও। না, মোড়া দেওয়া যাবে না, মা বসছি না। এই যে এখানে আম্মু চাউমিন রান্না করতে এসে পড়েছে। এখানে যা যা ভেজিটেবল ভাজা ভাজা, মানে হাফ ভাজা করে রাখা হয়েছিল, এগুলা সব এখানে মিক্সড করে দিবে। খুলতেই দেয় না। বাইরে কি মেঘলা মেঘলা? লবণগুলো আমার একটু খুল্লা খুল্লা দিয়ে তো দিয়া কাইটা কাইটা দাও মাথাগুলা। শেষ, ঝটপট চাউমিন রান্না শেষ। লুডুসের যা মশলাগুলো আছে সেগুলো সব এখন দিয়ে দেয়া হচ্ছে, দিয়ে তারপর মিশিয়ে নেবে। এখন একে একে করে সব নুডলসের মশলাগুলো দেবে আর মিশাবে। এই নুডলসের এই মশলাগুলাই বেশি স্বাদ লাগে না? মশলাটি কিন্তু অনেক, হ্যাঁ, প্যাকেট দেয় কম, মশলা দেয় বেশি। ঝটপট নুডলস রান্না শেষ। নুডলসটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক বেশি মজা, কারণ আম্মুর হাতের এই নুডলসটা অনেক মজা হয়। আমি তো ফ্যান। কি বলো? আমি হচ্ছি ফ্যান নুডলসের। মানহা, ও রিয়া এই নুডলসের ফ্যান। রিয়া আম্মুর হাতের এই নুডলসটা অনেক বেশি পছন্দ করে, আর আজকে বিশেষ করে রিয়ার জন্য এই নুডলসটা রান্না করা হোক। এটা মিশাক, সুন্দর করে একটু ভাজা ভাজা করুক। আর এখানে আম্মু আলু কি সিদ্ধ, কাঁচা আলু এটি? হ্যাঁ, কাঁচা কাঁচা। মা তো জড়া দাও, মা খাচ্ছিটা মধ্যে জড়া দাও আলুটা। আলুটা? হ্যাঁ হ্যাঁ। এখানে আলু সুন্দর করে কেটে রাখা হয়েছে, এগুলো দিয়ে এটা মধ্যে বসায় রাখো। এই বাস।
এগুলা দিয়ে চিপস বানানো হবে, আলুর চিপস। পুরা মচমচা করকরা দিয়েছে। করকরা মচমচা করে আলুর চিপস বানানো হবে। এই তো আমাদের ইয়াম্মি ইয়াম্মি চাউমিন রেডি। আর আম্মু এখানে এখন চিপস, আলুর চিপস ভাজবে। এই আলুগুলো কিন্তু একদম কাঁচা কাঁচা। কিভাবে করবে এটা আম্মুর থেকে দেখি। এটা কিভাবে করবা তুমি? এটা এমনি কাটছি বুঝছো? হ্যাঁ কাইটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবা, সাদা পানিতে। হ্যাঁ সাদা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখা, তারপর এলা এই যে সুন্দর করে ধুইয়া এলাই যেটার মধ্যে ঝরা দিয়ে রাখবা, যাতে পানি না থাকে। ঝরা দিয়ে রাখবা। তারপরে এই যে তেল দিছি, এই যে এখানে কড়াইতে তেল দিয়ে দিছে। এখন লবণ দিয়ে দিব, এই যে একটু বেশি পরিমাণ। ও আচ্ছা। এই বাস, আর এই লবণেই একটা মচমচা চিপস হবে। তাই আলুর চিপস। হ্যাঁ, আলুর মধ্যে আর কোনো কিছু দিয়ে দিবে না? শুধু সাদা আলু। বাবা, এই প্রসেসটা আমার জানা ছিল না, আজকে আম্মুর থেকে শিখলাম। সাদা আলু, আলু কিচ্ছু না, শুধু আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হইব, তারপর ভালো করে কষলে ধুইতে হইব। আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হইব, তার মানে আলুর কষটা কি চলে যায়, যাতে আলুর কষটা যাতে না থাকে। আর না হইলে মচমচা হইব না। তারপরে অনেক মচমচা হইব, একবারে প্যাকেটের চিপসের মতো। ও দেখে আমি করি, দেখি আম্মু আলুর চিপসটা কিভাবে ভাজে। আমি আবার ওই যে কলার চিপস দেখছিলাম ইউটিউবে, বুঝছো? ওই লবণ পানির সাথে গোলায় নাই, গোলায় পরে তেলের মধ্যে ওই লবণালা পানিটা ছিটা দেয়, দিলে ছিটকা উঠে না, বুঝছো? কি সুন্দর তেলটা শান্তই থাকে। ছিটা দিয়ে পরে আলুর চিপস গুলা দেয়, আলুগুলা গ্রেড করা আলুগুলা দেয়, একবারে মুচমুচা হয়। আমি এরকম করে কলার চিপস বানাইছি। আমার মনে হয় একই জিনিস, যে আমি যেমন পানিটা লবণে গোলায় নিচ্ছি আর তুমি তেলে দিচ্ছি। এই তেলের যে লবণটা দিছি না, এই লবণটা মধ্যে তোমার এই যে চিপসে দিতে যাইব। একবারে বেশি মচমচা খাইতে চাও তাহলে একটু বেশি লাল করবা, আর যদি একটু মচমচা না একটু নরম নরম ভাব তাহলে একটু কম। ওইটা তোমার ইয়ের উপরে আর কি, মানে যে যেরকম খায়। তুমি কিরকম উঠাবা? আমি একবারে মচমচা। চিপস তো মচমচা। আর উপরে ওই যে স্বাদে ম্যাজিক মশলাটা ছিটাইবা, টেস্ট লাগবে না। এই যে এরকম লাল লাল হয়ে গেলে তারপরে এটাকে উঠায় ফেলতে হবে। আমাদের চিপসটা কিন্তু হয়ে গেছে পুরোপুরি। শেষ, এখন তেল ঝরায় উঠায় ফেললে শেষ। অনেক সুন্দর, অনেকগুলা চিপসগুলো আবার ফুলেও গেছে। লাল হওয়ার সাথে সাথে অনেকগুলা চিপস আবার ফুলেও গেছে, সুন্দর। আপনারা যারা যারা ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভাল লাগবে। এখানে যে এখানে বাকি চিপসগুলোও সব দেওয়া হয়েছে, মানে আরও কিছুটা দেওয়া হয়েছে। এখন একে একে করে সব চিপসগুলো ভাজা হোক। এই যে আরও কিছু আছে, এই সব চিপসগুলো সুন্দর, মানে আলুগুলো সুন্দর করে ভেজে ভেজে চিপস বানানো হবে। আম্মু যেহেতু বাইরে গেছিল তাই আম্মু গোসল করে নাই, এখন আম্মু একটু গোসল করতে যাবে। আর আমি এগুলো বাকিগুলো আমি সব রেডি করে ফেলি। এই যে এখানে মাংসগুলো, চিকেনগুলো যে মশলা মেখে রাখা হয়েছিল ওগুলাকে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এগুলোকে চিকেন ফিঙ্গার বানানো হবে। আম্মু এগুলা রেডি করে দিয়ে যাচ্ছে, আমি এগুলা ভাজি আর আম্মু গোসল করে আসুক। এই নাও, সবাই সবার প্লেট নাও। চাউমিন, চিকেন ফিঙ্গার, দাও দাও দাও, তোমার বউরে আরো বেশি দাও, আরো বেশি দাও, কোনো সমস্যা নাই। আম্মু একটা মাংস দিছে দেখে আম্মুরে থ্যাংক ইউ কত কিছু। আম্মু দেখো না, ক্যামেরাটা ধরছে, দেখে দেখো কেমন করতেছে। এই যে নানা দিছে, খাবা?
থ্যাংক ইউ বলো। Thank you. Nana, thank you. Nana, thank you. আরে ওই আঙ্গুলটা খুঁজে পারতেছে। থ্যাংক ইউ বুঝছে তুমি অর্ডে দিছো। আব্বু এমন করলো, ওই এই আঙ্গুল খুঁজে পায় না দেখে ওই এমন করে। বলো কেমন হয়েছে, রিভিউ দাও। মজা হয়েছে? অনেক মজা? সত্যি না মিথ্যা? না ওই ভেজিটেবল বেশি হচ্ছে বলার কারণ আছে তো। ওই তো নুডলস একটা ভেজিটেবলও খায় না। তোমার ওই লিগা তোমার আম্মু মাংস বেশি দেয়, আর একটু মাংস বউরে আদর করে বেশি বেশি খাওয়ায় গাইস, আর আমাদের কম কম দেয়। আরেকটা নিবা, আরেকটা নাও নাও। মজা খাও হতো। খাও, পুরে দিবে। আটটু দিকা সই দিকা কোন দিক দিয়ে ভেজিটেবল বেশি হচ্ছে? আটটু দিকা। হ্যাঁ? আর পিঁয়াজ তো মনে হয় 20। পিঁয়াজ খাইতেছে না পাপি, তো তাও একটু খায় অল্প স্বল্প, আর ওই তো পিঁয়াজ মনে হয় 20 এমন করে। তরকারি ভুনা করলে পিঁয়াজ বাঁচতে থাকে, ভর্তা বানাইলে পিঁয়াজ বাঁচতে থাকে, এমন অবস্থা। ধরো সব নিয়ে নিছি আমি। আবার দিব, খেয়েছো? আবার না। এই যে না খাও তুমি, ওই আর খাইবো না। 2 পিস খাইছে। এই নয় যে এইটা নাও, দাইয়াতটা নিও না, এইটা নাও। না না থাক থাক থাক। মা কি খায়? মা নুডলস খায়। ও বাবা ও বাবা ও বাবা, কিভাবে খায়? এই যে এখানে বলো ইয়ামি। বাবা পেটের মধ্যে দেখাইতেছে। আচ্ছা বুঝছি তোমার ভুকু লাগছে, বুঝছি, খাও খাও। হুম এটা কার? রিয়ার এতটুক? ওই দেখ ওই পায়ে উঠছে, আর পুতুল রেও তার পায়ে উঠায়। কি খেলা? এটা কি খেলা? মাহা পা পুরো উঁচা করে ঝুলতাছে। কি পণ্ডিতের পণ্ডিত। এই আরে ওর পুতুলটা ঝুলাইতে পারলো না, ওর পুতুলের তো পাও নাই। এখন রান্নাঘরে আমাদের রাতের কাজকর্ম হচ্ছে। আজকে রান্না করার মতো সেরকম কিছুই নাই, সব শুধু গরম করা, কারণ সবই রান্না করা ছিল ফ্রিজে। এগুলো সব ডিপের থেকে বের করে করে এখন শুধু জাস্ট গরম করে নেওয়া হইতেছে ভোর রাতের জন্য। এটা হলো শুটকি ভুনা। শুটকি ভুনাটা ভালো করে একদম গরম করে নেওয়া হচ্ছে। আর সেই সাথে এটা আছে পুঁই শাক, এটা মনে হয় মিষ্টি কুমড় মাছ দিয়ে রান্না করছে, এটা বের করে নিছে, গরম করবে। আর এটা হলো গরুর মাংস, এটাও গরম করে নেওয়া হবে। আর এইখানে একটা সুন্দর একটা আনকমন জিনিস, এটা হলো করলা। আর কি দিয়ে দেখাবো, দাঁড়ান নাড়া দিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে হলো করলা আর সজনে ডাঁটা দিয়ে ডাল। এটা সুন্দর করে একদম বাগার টাগার দিয়ে অন্য স্টাইলে করা হয়েছে। ডালটার স্বাদটা মনে হয় সেই আসবে। কখনো খাই নাই করলার ডাল, এই প্রথমবার আম্মু বানাইলো, খেয়ে দেখবো কেমন হয়। যখন খাবো দেখি, যদি ভিডিও করা সম্ভব হয়, যদি ভিডিও করে থাকি তাহলে অবশ্যই রিভিউ দেব। আব্বু নামাজ পড়ে আসার সময় এখানে গরম গরম ইচা মাছের মাথা নিয়ে আসছে। আম্মু বের করতেছে ইচা মাছের মাথা। ইচা মাছের মাথা কিন্তু কার অনেক ফেভারিট বলো? রিয়ার। আর তো
তোমার তোমারও তো অনেক ফেভারিট ইচা মাছের মাথা, কিন্তু আম্মুর খুব পছন্দ। খাই না। এখন তেল দেখে এর জন্য খায় না, কিন্তু আমাদের রিয়াও খুব পছন্দ করে ইচা মাছের মাথা। তুমি এত রাষ্ট্র করে ইচা মাছের মাথা কই থেকে আনলা? ডিম চপ বেচে, ইচা মাছের মাথা বেচে। ও, রিয়া বলতাছে বাবা এত রাত্র করে কই থেকে নিয়ে আইলো ইচা মাছের মাথা। ওহ ওহ, কে খাবে এটা, কে ইচা খাবে? মাছের মাথা বেচে, আবার ডিম চপ বেচে। ওরে বাবা রে, মিথিলের লিখে রাখলা না? এই যে দিকে খাত না। আমি দিলে ঠান্ডা হয়ে যাবো না? চলো তোমারও তো বসেছে এই যে একটা বাসলে। আল্লাহ আল্লাহ, মা কি খায়? তোমার নাতে একটা হ্যাঁ মা কি খায়? ছিল না? বাবা সবাই এখন আমরা রাতের 11টা বাজে ইচা মাছের মাথা খাই। ওই তোর লিগে আনছি, তুমি লসকে। ইচা মাছের মাথা খাই, ইচা মাছের মাথা। আল্লাহ আল্লাহ, শয়তানি করে খাও, নানা মেয়ে শয়তানি করে না। খাও খাও খাও। বলি দাও না, এরে দেখো। ঠিক আছে, আবার যা। খাও মাঞ্জার খাও। বলবো তো পপি এটি তো ওই আরে ওই কি পারবো নি, একটু চাবায় চুবায় দিয়ে দিব আমারে। গলা বিনবো না। না বিনবো না। কো মাঞ্জা কো। এখানে এখন ভেজিটেবল আর মাংসর কিমা পরোটা বানানো হচ্ছে এখানে। এটা হলো আমরা সন্ধ্যা রাতে খাবো। এটা ইফতারিতে খাওয়ার কথা ছিল, কিন্তু ইফতারিতে নুডলস টুডলস এত কিছু খেয়ে আর খাওয়া সম্ভব না, সেই জন্য আর তখন বানানো হয় নাই। তো ভাবলাম এখনই বানায় নেওয়া যাক, এখনই সবাই মিলে খেয়ে ফেলবো। এই যে একটা বানানো হয়েছে, আর এই যে বাকিগুলো সবাই একটা একটা করে সন্ধ্যা রাতে খেয়ে নেব। আম্মু এখানে একটা একটা করে কিমা পরোটা বানিয়ে দিচ্ছে, আর আমি এখানে ঝটপট করে আমি ভেজে নেই, তাহলে তাড়াতাড়ি হবে। আর এইসব জিনিস, আর কিমাটার ভিতরে চিজও দেয়া হয়েছে, চিজ দিয়ে মানে কিমাটার মধ্যে বলতে কি ওই যে ভেজিটেবল আর মাংসটা যে একসাথে মিক্সড করা হয়েছে না, সেটার মধ্যে চিজও অ্যাড করা হয়েছে। তো এটা গরম গরম না খেলে ভালো লাগবে না, তাই এখানে ভাবলাম আমি গরম গরম ভাজি আর আম্মু বানাক। হ্যাঁ এই তো আমার ফার্স্ট কিমা পুরি রেডি। এখন এটা দেখি ফার্স্টে যে খাবে তাকেই দিয়ে আসি, পরে আবার সেকেন্ডটা এরকম একটা একটা করে ভাজবো আর একটা একটা করে সবাইকে সার্ভ করব। নিয়ে যাই, দেখি প্রথমটা কে খায়। যদি আব্বু খায় তাহলে আব্বুকে দিয়ে দেবো। এই প্রথমটা কারে দিব? বাবা কি সুন্দর ডেকোরেশন। গরম গরম কিমা পরোটা রেডি, সুন্দর করে আম্মু ওপরে কিন্তু পুদিনা পাতা দিয়ে এটাকে ডেকোরেট করছে, অনেক বেশি সুন্দর লাগছে তাই না? এখন খাওয়ার পালা। অ্যাটাক! রিয়া অ্যাটাক করার জন্য চাকু নিয়ে দাঁড়ায় আছে। আমার দেখতে এমনি ভয়ঙ্কর লাগছে। দাঁড়া ভয়ঙ্কর বানাই দিলাম। ওদিকে এদিকে বই আরাম করে রাখা। কিলার, লেডি কিলার। আমাদের রিয়া লেডি কিলার হয়ে গেছে। নাও কেমন দেখা যাইতেছে, সব দিকে করে ফেলে দিই। বাবারে অনেক গরম, অনেক গরম। সাফানো আনো ভালোই হয়। আম্মা তুমি কি তাবে 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 তুমি যাবে? এ খাইতে হবে না, এটা গরম। ওরে বাবারে, দেখেন জীবনে কোনোদিন দেখছেন কাউকে এরকম করে চাকু দিয়ে কেটে কেটে কিমা পরোটা খেতে? এই যে দেখেন আমাদের ঘরে কিন্তু এই প্রসেসেই খায়, গরম জিনিস এভাবে চাকু দিয়ে কেটে কেটে তারপর খায়। না দিয়ে নাও। দেখি টেস্ট করে এরকম হয়েছে। আম্মু সবসময় কিমা পরোটা তো শুধু কিমা দিয়ে বানায়, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে ভেজিটেবল সাথে অ্যাড করছে। রে, দেখি খেয়ে কেমন লাগে। গরম গরমা গরম। বাবা রিয়া তো খেয়ে নাচানাচি শুরু করছে, কেমন কেমন লাগতেছে বলো? সমস্যা নাই, হ্যাঁ বলা যাবে না, নজর লাগবে। আমি টেস্ট করি। বিসমিল্লাহ। মজা, ভেজিটেবলের একটা সুন্দর স্মেল আসতেছে। একটা ইন্টারেস্টিং কথা, আমরা পাচিস দিলে বেশি মজা রাখো জিনিসটা। ঝগড়ার সময় কথা হলেও অনেক টেস্ট। এখন বাজে রাত 1:45, আর এই রাত 1:45 বাজে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মিক্সচার। এটা কি বানানো হবে জানেন? এটা আজকে মালটার কেক বানানো হবে।
আর মালটার কেকটা কিন্তু রিয়া বানাচ্ছে। রিয়ার আজকে রাত্রে নাকি ঘুম আসছে না, তাই সে কি করবে, কাজ খুঁজে পায় না, তাই এই রাতের 1:45 বাজে কেক বানানোর জন্য বসে পড়েছে। কি ট্যালেন্ট, তাই না? রাতে ঘুম না আসলে এরকম কাজ নিয়ে বসে পড়াটা কিন্তু মহৎ গুণ। অবশ্যই কেকটা দেখাবো ফাইনাল, কারণ রিয়ার হাতের কেক কিন্তু অনেক ভালো হয়। আমার কেক বানানো দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখানে জেলি বানানো হয়েছে। রিয়া এই জেলিগুলোকে সব রেডি করছে, এখন আম্মু এগুলোকে পিস পিস করে নিচ্ছে। এই জেলি দিয়ে কি বানাবা বলো? ফালুদা। এই জেলি দিয়ে কালকে ফালুদা বানানো হবে। কালকে আমাদের একটু প্ল্যানিং আছে অনেক কিছুর, মানে কালকে ইফতার দেয়া হবে, আবার আসবে আমাদের মানে ইনভাইটও করা হয়েছে, খালামুনি আসবে, মানে আমরা সবাই মিলে একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে, সেজন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখন কিন্তু রাতের 2:30 বাজে। আজকে আমরা আর ঘুমাবো না, সবাই মিলে এই রাত্র জেগে জেগে এই সব করা হবে। কেক চুলায় বসায় দেওয়া আছে, এই টুকটাক গুজগাছ চলছে। আর আমাদের এই রাতের 2:30 বাজে আমাদের ঘরের অবস্থা, আমাদের ঘরে কিন্তু সব জাগনায়। ওই যে পিচ্ছি, এই যে আম্মু, এই যে মঞ্জার। গাইস, আমি কিন্তু কোনোভাবে ঘুমাবো না। আজকে সবাই যাক না, তার মানে আমিও যাব। রিয়াও জাগনা, সবাই কিন্তু জাগনা। আমি আজকে সকালে ভিডিওটা শুরু করেছি, কিন্তু এখন ভিডিওটা শেষ করার কোনো সুযোগই পাচ্ছি না, কারণ আমাদের তো রাত ফুরাইতেছেই না, মানে আমাদের রাতই হচ্ছে না যে আমরা ঘুমাতে যাব, ঘুমানোর আগে ভিডিওটা শেষ করব। ভিডিওটা কন্টিনিউ ভোর রাত পর্যন্ত করি, তারপরে ভিডিওটা শেষ করব। এখন কেকটা চুলায় আছে, কেকের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, কারণ এত সুন্দর কেক হয় মাশাআল্লাহ রিয়ার হাতের। কেকটা না দেখলে তো মিস করবেন অবশ্যই, তাই কেকটা আপনাদের সাথে শেয়ার করব। আগে কেকটা রেডি হোক। এই যে আমাদের কেকটা অলমোস্ট হয়ে গেছে। আমি মানহাকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, সেই ফাঁকে কেকটা রেডি হয়ে গেছে। রিয়া কেকটা নামিয়ে নিয়ে আসছে। কেকটা এত বেশি ফুলেছে, মানে এত স্পঞ্জি, কেকটা অনেক বেশি নরম হয়েছে। আর কেকটা এত বেশি ফুলছে, ফুলার কারণে কেকটা একদম বাটির সাথে লেগে গেছিলো। লেগে যাওয়াতে এই জায়গাটা একদম চ্যাপ্টা হয়ে গেছে, মানে কেকটা বাটিটা ছোট হয়ে গেছে, কেকটা বেশি বড় হয়ে গেছে। বাটিতে যদি জায়গা থাকতো তাহলে কেকটা আরও বেশি ফুলে যেত। যাই হোক, কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে, অনেক বেশি সুন্দর। এই যে আম্মু এখানে আবার মাঝখান দিয়ে কেটে দেখছে যে কেকটা কি ভিতরে পারফেক্টলি হয়েছে কিনা। অনেক সুন্দর। গরম তো, গরম। এই যে উফ, গরম ধরা যায় না, অনেক বেশি সুন্দর হয়েছে কেকটা। ভোর রাত হয়ে গেছে যেহেতু, তাই আমরা সেহরি খাওয়ার জন্য রেডি হচ্ছি। এখানে ব্রাশ নিয়ে এসেছি, ব্রাশ করে তারপর এখন সেহরি খেতে বসবো। মানুষের ঘুমায় চোখ ফুলে যায়, আর আমাদের না ঘুমিয়ে চোখ ফুলে যায়। চোখ টোক ফুলে গেছে, তাই না? ঘুমাই নাই, এর জন্য চোখ ফুলে গেছে। মামা ব্রাশ দাও। মানটা তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। খাও, তুমি তাড়াতাড়ি খাও। তুমি খেলে তারপর আবার আমি খাবো। ঝটপট তুমি খেয়ে নাও। আচ্ছা, খেয়ে যদি তাড়াতাড়ি খেতে পারো তাহলে ব্রাশ করো। তোমার খাওয়া হইলে তারপর আমি খাবো। ভোর রাতে তাড়াতাড়ি খেতে হয়। না, বিসমিল্লাহ। কালকে যেন রোজা রাখতে পারে, ভোর রাতে যেন খাওয়া মিস না হয়, এর জন্য আজকে ঘুমাই নাই। হ্যাঁ, এটা কবে রাখছো? আচ্ছা খাও, লাস্টটা ফেলে দিও। আমি আর মাংস নিম না, গরুর মাংস নিম না, আমার অভুক্তি লাগতেছে। আমি খালি ওই যে ডাল নিব। না না, আমার ভালো লাগতেছে না। আর দিও না, শুটকি দিয়ে আর শাক দিয়া খাই আমার পেট ভরে গেছে। দিও না আম্মু, আর ভালো লাগতেছে না, ইচ্ছাই করতেছে না আমার মাংস খাইতে। রিয়া খাইছে? রিয়ার রিভিউ নিব, কি কিছু তো কইলো না।
আমি এখন করলার ডাল নেব, কিন্তু আমার প্লেটে ভাত নাই। আমি এই কয়টা বাদ দিয়ে করলার ডাল খাবো। এই অল্প একটু বাদ দিয়ে আমি করলার ডাল খাবো, কারণ ডালটা খাওয়া হলো আসল কথা, ভাত না। আমি ডালটা টেস্ট করবো। আপনি কি আপনি এখন রাইট করে আবার ক্যামেরাম্যান হয়ে গেছে না? আল্লাহ রে, এতক্ষণ আসলে রাঁধুনি, এখন আবার আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। কি এনার্জি ড্রিঙ্কস খাওয়াইছো তোমার বউরে? এনার্জি আর কমে না। শুধু ওনাকে দেখলেই হবে, একটু ওনাকেও দেখতে হবে। চেহারার অবস্থা। করলাটা কি বাইজে দিছো? খালি সুন্দর হইলেই ফ্লেভার আসতেছে। হইলেই দাম 10 টাকা। না ভালো, করলাটা না খারাপ না, না খারাপ লাগে নাই আমার কাছে, মানে অনেক ভালো লাগছে, তা অনেক কিন্তু ঠিক আছে, মোটামুটি। মোটামুটি আমি করলা টল নেই না, তবে ওইটা খাওয়ার পরে বুঝছি যে ওই মেখে মুখে খাইলে কেমন লাগতে পারে, এটা বুঝতে পেরেছি। আমাদের সাজা রান্না করে তখন তো কয় তোমার বাবা তো সাজ না খাইবো না, বাবার দিকে অন্য ইয়া করে। আমাদের সবার সেহরি খাওয়া শেষ, উজু করে নিছি। এখন অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিলে ফজরের নামাজটা কমপ্লিট করে তারপর ঘুমাতে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল থেকে ভিডিও শুরু করছি, একবারে ভোর রাত পর্যন্ত আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।